এই যে ইউটার্নটা দেখতেছেন না, এটা আসলে কোনো ইউটার্ন না। এখান দিয়ে যে এই যে দেখছেন উল্টা আসতেছে, এখান দিয়ে যেই ইউটার্ন দিতে দিবে ওইখানে পুলিশেরা দাঁড়া থাকে। এই যে দেখেন এই জায়গাটা, এইখানে ইউটার্ন নিলেই কাম সারছে, আপনারা মাস্ক ধরবেই, অলওয়েজ এখানে পুলিশ দাঁড়া থাকে। তাহলে এবার হচ্ছে আরেকটা ইউটার্ন মেরে এই ফ্লাইওভারের উপর উঠবো। হর্নেটের সাথে আমিও টার্ন দিতে থাকি। পারফেক্ট। আর রে অনেক বাতাস, জোস। দিস ইজ ওয়াই উই রাইড, দিস ইজ ওয়াই আই লাভ রাইডিং এ মোটরসাইকেল। আমি লাইফে ফার্স্ট টাইম আজকে এই রাস্তাটাতে ঢুকতেছি। ওই যে পয়লা বৈশাখের টিম যাইতেছে, আরে জোস। আমার পিছনের মোটরসাইকেল আবার ওই তালের সাথে সাথে হর্ন বাজাইতেছে। এই হোয়াট ইজ গোয়িং অন। আমি আসি হচ্ছে মহাখালীতে, আর এখন বাজে 11:15। তো এখান থেকে আমি জিগাতলার দিকে যাব। জিগাতলার মিতালি রোডে আমার কাজ আছে। আমার সাইকেল স্টার্ট দিই। বাইরে প্রচুর হচ্ছে গাড়ির সাউন্ড, কারণ এখানে হচ্ছে মহাখালী ফ্লাইওভার। তো ভাবতেছি ফ্লাইওভারের উপর দিয়েও যাইতে পারি, নিচেও যাইতে পারি, ডিপেন্ড করে জ্যামের উপরে। এইখানে একটা ঝামেলা হইতেছে, এই যে ইউটার্নটা দেখতেছেন না, এটা আসলে কোনো ইউটার্ন না। এখান দিয়ে যে এই যে দেখছেন উল্টা আসতেছে, এখান দিয়ে যেই ইউটার্ন দিতে দিবে ওইখানে পুলিশেরা দাঁড়া থাকে। আমার ক্যামেরাতেই হয়তো আপনারা দেখছেন পুলিশেরা 3-4 জন দাঁড়ায় আছে, ওইখানে আপনারা ধরবেই ধরবে। এবং আমি প্রায় কয়েকদিন দেখছি মোটরসাইকেল ঘুরলেই কাম সারছে, পেপার চেক করবে। পেপার যদি উল্টাপাল্টা থাকে তাহলে তো হয়েছে আরেক মামলা। আর ইউটার্ন দেওয়ার জন্য আপনারা কিন্তু মামলা দিতে পারে। ওই দেখেন উল্টা মোটরসাইকেল আসতেছে, বুঝতেছি না কাহিনী, এত উল্টা চলতেছে কেন আজকে। ওকে, এই দিকে আপনি ইউটার্ন নিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই, বাট সোজা ওই জায়গাটাতেই হচ্ছে ঝামেলা। লেটস গো। রাস্তা মাস্তা খালি, ভালোই লাগতেছে। এই যে দেখেন এই জায়গাটা, এইখানে ইউটার্ন নিলেই কাম সারছে, আপনারা মাস্ক ধরবেই, অলওয়েজ এখানে পুলিশ দাঁড়া থাকে। তাহলে এবার হচ্ছে আরেকটা ইউটার্ন মেরে এই ফ্লাইওভারের উপর উঠবো, নিচের জ্যামটা অ্যাভয়েড করার জন্য। যদিও নিচে অত বেশি জ্যামও নাই, বাট ফ্লাইওভারের রাইড মিস করতে ইচ্ছা করে না। ডানে ইন্ডিকেটর দিয়ে রাখলাম, ফ্লাইওভার থেকে অনেক গাড়ি নামতেছে, মিররটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে ওই যে দেখা যেতেছে গাড়ি নামতেছে। আপনাকে অবশ্যই অলওয়েজ মিররের দিকে চোখ রাখা লাগবে, জাস্ট 5-10 সেকেন্ড পর পরই, মিস দেওয়া যাবে না। মিস দিলে দেখবেন যে কোথা থেকে গাড়ি চলে আসলে আপনি টেরই পাবেন না। আর জিনিস হচ্ছে মিররে যেই গাড়িটাকে আপনি দেখবেন যে অনেক দূরে, ওইটার স্পিড আপনার দ্বিগুণ হতে পারে। আপনার কাছে মনে হতে পারে আচ্ছা এটা তো দূরে আছে, তাহলে ইজিলি আমি ডানে চলে যাই, কিন্তু ডানে যাওয়ার সময় দেখবেন যে সাথে সাথে ও চলে আসছে। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে। আর এই যে মাত্র ইউটার্ন নিলাম, আমি কিন্তু পা নামাই নাই। তো একজন সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করছিল যে পা না নামিয়ে ইউটার্ন নেওয়ার জিনিসটা একটু ডিটেলসে বলতে, কারণ অনেকেরই হচ্ছে এই ব্যাপারে একটা অ্যাংজাইটি কাজ করে, পা নামায় ইউটার্ন নিতে হয়, অথবা হচ্ছে ঠিকমতো কনফিডেন্স পায় না। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে বলবো। যাই হোক, ফ্লাইওভারে উঠে যাই, লেটস গো। জোস, পারফেক্ট পুরাই। স্পিড কন্ট্রোলে থাকা লাগবে। আর প্রচুর বাতাস। আমার হেলমেটের থেকে আজকে ক্যামেরা পড়ে গেছিলো। আজকে যেদিন ভিডিও করতেছি সেদিন হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আমি 2টা শ্যুট নিতেছি। প্রথম শ্যুট আমি যখন নিছিলাম তখন হচ্ছে আমার হেলমেট থেকে ক্যামেরা পড়ে গেছিলো। খুবই সতর্ক থাকা লাগবে। আমি ভাবতেছি সুপার গ্লু দিয়ে অ্যাটাচ করে ফেলবো ক্যামেরাটা। হর্নেটের সাথে আমিও টার্ন দিতে থাকি। পারফেক্ট। আর রে অনেক বাতাস, জোস। দিস ইজ ওয়াই উই রাইড, দিস ইজ ওয়াই আই লাভ রাইডিং এ মোটরসাইকেল। আচ্ছা, নেমে গেছি, এখন ক্লাস ধরে ফেললাম। ফ্লাইওভারের রাইড শেষ, এবার সতর্ক থাকা লাগবে। ব্যাটারি রিক্সা, টেসলা মেসলা যা আছে সব কিছু রাস্তার সাইড থেকে ধাম করে চলে আসে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, ওইটাতে এরকম ছিল। আরে আমার জুতা খুলে পড়ে যেতেছে, গিয়ার চেঞ্জ করতে গিয়ে আমার জুতা খুলে যেতে নিছিল। কেটস পরা উচিত। যেটা বলতেছিলাম যে ভিডিওতে দেখলাম যে একটা ব্যাটারি চালিত ভ্যান, ওটা হচ্ছে রাস্তার সাইড থেকে হঠাৎ করে ধাম করে ঢুকে গেছে। ওটা মেবি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে এই কাজটা হয়েছে। তো ধাম করে ঢুকে গেছে, আর বাস তো চলতেছিল, বাস তো এত তাড়াতাড়ি মনে করেন ব্রেক করতে পারে না। তখন যেটা হয়েছে, ভ্যানটা লিটারালি উড়ে গেছে। ভ্যানের মানুষটা আমি বেঁচে আছে নাকি জানি না, ভিডিওতে বলো যে হসপিটালে নেওয়া হয়েছে, তবে বাঁচার সম্ভাবনা খুবই কম। এই জিনিসগুলো ডেইলি হইতেছে। এখন বাসের সাথে ধাক্কা লেগে
ভ্যানটা উড়ে গেছে, কিন্তু আমাদের সাথে ধাক্কা লাগলে কি হতো, আমরাই মরে যেতাম। তো রাস্তা দিয়ে হঠাৎ হঠাৎ করে এরকম ঢুকে যায়। আমি কালকে যে ভিডিওটা আপলোড করছিলাম ওইখানেও সেম জিনিস ছিল। অটোগুলো কি করে, একদিকে হাত দিয়ে তারপরে এমনভাবে আসতে থাকে মনে করে যেন অন্যরা সবাই ধাম করে থেমে যেতে পারে রাস্তার ভিতরে, হুইচ ইজ ইম্পসিবল। আর ওগুলোই হচ্ছে আমাদের সাফার করা লাগে। আচ্ছা, বিজয় সরণি এই রাস্তাটা দিয়ে আমি আগে কখনো ঢুকিনি, আজকে আমি একটু ট্রাই করে দেখি। আজকে আমি বিজয় সরণি যাবো না, এই ডান দিকের মোড়ে ঢুকে যাব, ঢুকে দেখি এখান দিয়ে কই যায়। আমি লাইফে ফার্স্ট টাইম আজকে এই রাস্তাটাতে ঢুকতেছি। মোস্ট প্রবাবলি এটা দিয়ে হচ্ছে মিরপুর যাওয়ার রাস্তাটাতে যায়, তবে বামে চলে গেলে আবার আই গেস আসাদ গেট। আরে সুন্দর তো, সুন্দর রাস্তা। এই যে লিটারালি আমার বামে হচ্ছে মোস্ট প্রবাবলি বিজয় সরণি। আমি বিজয় সরণির সিগন্যালটা পার করে চলে আসছি, ইজিলি হচ্ছে এখান দিয়ে চলে যাওয়া যায়। এই যে এটা হচ্ছে বিজয় সরণি। নাইস, পারফেক্ট, পুরাই ভালো। নতুন একটা রাস্তা চিনলাম, বেশি জ্যাম ট্যাম লাগলে এদিক দিয়ে ঢুকে যাওয়া যাবে। তবে অচেনা রাস্তা, অত বেশি স্পিডিং করা উচিত না, স্পিড কন্ট্রোলে রেখে রাইড করি। পিছনে গাড়িটা হর্ন দিতেছে, আমি ওকে স্পেস দেই, ওভারটেক করে চলে যাক। ইয়াস, ইউ ক্যান গো। আচ্ছা, এবার এমন একটা জায়গাতে আসছি, এখানে কোন দিকে টার্ন নেওয়া লাগবে, না বামের রাস্তা নাই, তাহলে এদিক দিয়ে যাওয়া লাগবে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এদিক দিয়ে বামে গিয়ে চন্দ্রিমা উদ্যানে ঢুকতে পারা যায়, অথবা হচ্ছে গণভবন দিয়ে বেরোয়া যায়। এই রাস্তাটাতে আগে আমি কখনোই রাইড করিনি, আমি ওই রাস্তা দিয়ে হচ্ছে অলওয়েজ রাইড করছি ফর দ্য ফার্স্ট টাইম। ভালোই লাগলো। তবে এদিকেও প্রচুর জ্যাম লাগে, আমার মনে আছে। জাস্ট পয়লা বৈশাখ দেখে আজকে একদম উড়াধুরা চলে আসতে পারছি, কোনো পা নামানো ছাড়া, কোনো ব্রেক করা ছাড়া। আচ্ছা, এখান দিয়ে গণভবনে ঢুকে যাই। কারণটা হইতেছে চন্দ্রিমা উদ্যানে প্রচুর ভিড় হবে এখন, পয়লা বৈশাখের মানুষেরা ঘুরতে আসছে, ওইটার ভিড়। এই ভিডিওতে স্পেশাল কোনো টপিক নিয়ে কথা বলবো না, আজকে হচ্ছে জাস্ট খালি রাস্তায় রাইড। ঢাকার রাস্তা খালি কমই পাওয়া যায়, শুধুমাত্র ঈদের সময় আর হচ্ছে কোনো সরকারি ভ্যাকেশনের সময়। সো পয়লা বৈশাখের বন্ধ পেয়ে আমি এই কাজ করলাম আর কি, খালি রাস্তায় রাইড দিতেছি। আর আমার বামে হচ্ছে, এটাকে মনে হয় পুরান বাণিজ্য মেলা বলতো, এখানে কিসের জন্য প্যান্ডেল হইতেছে। মেবি পয়লা বৈশাখের বিকালে কোনো প্রোগ্রাম হবে, কনসার্টও হইতে পারে, এদিকে কনসার্টও হয় প্রচুর। আর আমার ডান দিকে হচ্ছে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, এই যে ক্ষেত টেত যা আছে সব কিছু। আর এই যে বড় গাছটা দেখতেছেন, এই গাছটার চারপাশে হচ্ছে আমার আব্বু মোটরসাইকেল প্র্যাকটিস করতো, এবং এখানে হচ্ছে বালুর ভিতরে আব্বুর মোটরসাইকেলে পড়ে গেছিল। আর আমি কখনো রাস্তায় রাইড করতে গিয়ে মোটরসাইকেল ফেলি নাই, পড়ছে হচ্ছে গ্যারেজে। আর ওইটার কারণে তো আমার পা পুড়ে গেছে আর কি, আপনাদেরকে আমি আগের ভিডিওতে শেয়ার করছিলাম। আমার পা পুড়ে যাওয়ার জন্য আমার 1 মাস পুরো বেড রেস্টে থাকা লাগছিল, এবং আমার পায়ে ইনফেকশনও হয়ে গেছিলো। ওকে, গণভবনে ঢোকার রাস্তায় চলে আসলাম। এদিকে বাইকার আছে, কিন্তু বাইক কই, মাথায় হেলমেট কিন্তু মোটরসাইকেল নেই। মনে হয় কোনো ফ্রেন্ডকে সাথে নিয়ে আসছিল, সে মোটরসাইকেল নিয়ে চালাতে বের হয়ে গেছে, অথবা মোটরসাইকেল নাও থাকতে পারে। আমি একবার বলছিলাম যে আমার কাছে যেটা মনে হয়, ঢাকা শহরের রাস্তার এমন বাজে অবস্থা, যারা পথচারী তাদেরও হেলমেট পরা উচিত। কোন সময় উপর থেকে কি যে পড়ে কোনো ঠিক নেই। লিটারালি কনস্ট্রাকশন চলতেছে, কিন্তু কনস্ট্রাকশনের সামনে যেই ব্যারিকেড দেওয়া উচিত, কোনো ব্যারিকেড তো নাই, লিটারালি জাল দিয়ে রাখছে, আর জালের ভিতরে আবার ফুটা, ওইখান থেকে ইট পরে লিটারালি মাথার উপরে ফল করতে পারে। সো এইসব দেখলে আমার আরো ভয় করে, এবং আমি নিজেই হচ্ছে কয়েকবার এরকম ফেস করছিলাম, আমার লিটারালি সামনে কয়েক ফুট সামনে ইট পড়ছিল। তখন থেকে আমার মনে হয়েছে ঢাকার রাস্তায় রাইড করতে হইলে, অথবা এমনি চলাফেরা করতে হইলেও হেলমেট পরা উচিত। না, আশা করি না যে পয়লা বৈশাখের দিনে জ্যাম ফেস করা লাগবে। গাড়ির সাথে লাগা দিছে বাস, ওই যে পয়লা বৈশাখের টিম যাইতেছে। আরে জোস, আমার পিছনের মোটরসাইকেল আবার ওই তালের সাথে সাথে হর্ন বাজাইতেছে, কাইন্ড অফ ফেস্টিভ্যাল মুড আর কি। অলরাইট, ধানমন্ডির সাথে সামনে ঢুকে গেছি। এইবার হচ্ছে এদিক দিয়ে স্ট্রেট যাওয়া যায়, অথবা ধানমন্ডির ভিতরের সুন্দর রাস্তাগুলো দিয়ে একটা শর্টকাট মেরে যাওয়া যায়। যেহেতু আমি আমার বাসায় যাবো না, আমি জিগাতলায় যাবো, তো আমার ক্যামেরা পড়ে যাওয়া নিয়ে আমি খুবই ভয়ে আছি, আবার কখন লুজ হয়ে পড়ে যায় ঠিক নাই। ভাবতেছি এটার সাথে একদম সুপার গ্লু লাগা দিব, তাহলে আমার যে মাউন্টটা আছে ওটা একদম হেলমেটের সাথে পার্মানেন্ট হয়ে যাবে। যেহেতু আমার অন্য হেলমেট ইউজ করা হয় না, তাই পার্মানেন্ট করলেও সমস্যা নাই। এইবার তো পরে আমার কোলের উপরে পড়ছে, অন্য সময় যদি রাস্তার উপরে পড়ে ক্যামেরা পুরো ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, অথবা লেন্সটা ফেটে যাবে। আর আমার নতুন ক্যামেরা যদি ভাঙা যায়, তাহলে চিন্তা করেন কি পরিমাণে হার্ড ব্রোকেন হব আমি। আরেকটা ক্যামেরা আছে আমার, GoPro 9, ওইটাও রানিং, কোনো সমস্যা নাই। বাট GoPro 9 হচ্ছে 8 বিট কালার রেকর্ড করে, আর এটাতে কালার রেকর্ড করে 10 বিট, সো এটার কালার অনেক বেটার। আর 4K 60 FPS ইজিলি রেকর্ড করা যায়। আর GoPro 9 আমার করা লাগতো হচ্ছে 2.7K তে, 2.7K ওইটারে আমি এনহ্যান্স করে 4K বানাইতাম, আর এখানে হচ্ছে 4K তে রেকর্ড করে 4K তেই আমি এক্সপোর্ট করি। তো এটার কোয়ালিটি, শার্পনেস সব কিছু বেটার, তাই আমি চাই না এই ক্যামেরাটা নষ্ট হয়ে যাক অথবা ভেঙে যাক।
9965 আর মাত্র 35 কিলোমিটার পরে আমার 10,000 কিলোমিটার হয়ে যাবে, ফর উইচ আই এম প্রিটি এক্সাইটেড। তারপরে তো 10,000 কিলোমিটার একটা ডিটেইল রিভিউ আসবেই। তো আজকে ভিডিও এখানে শেষ করি। জাস্ট একটা চিল রাইড ছিল ফাঁকা রাস্তায় মহাখালী থেকে ধানমন্ডি পর্যন্ত। I hope you guys like this video, and if you're watching it for the first time, you can kindly subscribe. So see you in the next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.